পশ্চিমবঙ্গের টানা ৯৬ ঘন্টার টান উত্তেজনার অবসান ঘটতে চলেছে আগামীকাল সোমবার। দুপুরের মধ্যেই অবসান হবে উত্তেজনার। জানা যাবে শেষ হাসি কে হাসতে চলেছেন, মোদি না দিদি। রাত পোহালেই ঘটতে চলেছে অভূতপূর্ব এই নির্বাচনী নাটকের জবনিকা উত্তোলন। ভারতের স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য এমন ক্ষুরধার প্রতিযোগিতা দেখা যায়নি কোনো কালে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশীর রাজনীতি তাই তাপ ছড়াচ্ছে কলকাতা ছেড়ে ঢাকার মাটিতেও। কি হতে চলেছে পশ্চিমবঙ্গে? বাংলাদেশের সঙ্গে ভাষা সহ সংস্কৃতির মিল থাকায় পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বরাবরই পদ্মাপাড়ের জনগণের বাড়তি আগ্রহ থাকে। অন্যদিকে এদেশের মানুষের মধ্যে মোদি বিরোধী মনোভাব এবারের নির্বাচনকে তাই রেখেছে আগ্রহের শীর্ষে। সীমান্ত পারে রাজনৈতিক পালাবদল ঘটলে দুই দেশের সম্পর্কের রসায়নে কি বদল ঘটতে পারে সে চিন্তাও আচ্ছন্ন রেখেছে পদ্মাপাড়ের মানুষকে। স্থানীয় সময় আগামীকাল সোমবার সকাল ৮টায় শুরু হবে ভোট গণনা। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপর খোলা হবে ইভিএম। ২০২১ সালে রাজ্যের জেলায় জেলায় মোট ১০৮টি কেন্দ্রে গণনা হয়েছিল। এবার নির্বাচন কমিশন প্রথমে গণনা কেন্দ্রের সংখ্যা কমিয়ে ৮৭ করে, পরে আরও ১০টি কেন্দ্র কমিয়ে সংখ্যাটি ৭৭ করা হয়েছে। কলকাতা নির্বাচনী কেন্দ্র রয়েছে ১১টি, সেগুলোর গণনা হবে ৫টি কেন্দ্রে। রায়বন্দি ইভিএমগুলো ভোট শেষ হওয়ার পর প্রার্থীদের এজেন্টদের সামনে সিল করা হয়েছে, রাখা হয়েছে বিভিন্ন এলাকার স্ট্রং রুমে। জানা গেছে ৪ দিন ধরে দুই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির নেতাকর্মীরা পালা করে পাহারা দিচ্ছেন স্ট্রং রুম। পাহারায় আছে কেন্দ্রীয় বাহিনীও। গণনা নিয়ে দুপক্ষই কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে রেখেছে। গত শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে গণনা কেন্দ্রে কর্মীদের দিয়েছেন নির্দেশনা। গণনা কেন্দ্রে থাকা দলীয় এজেন্ট ও কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া ছাড়াও গণনা কেন্দ্রের বাইরে তৎপরতা কেমন হবে তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেও। এদিকে থেমে নেই বিজেপিও। রাজ্য বিজেপির নেতৃত্ব পরিবর্তনের হাওয়া অনুভব করে কর্মীদের সব ধরনের প্রস্তুতি থাকার নির্দেশ দিয়েছে। স্ট্রং রুম পাহারা দিচ্ছেন বিজেপির নেতাকর্মীরাও। তবে বিজেপির আশঙ্কা গণনাকে ঘিরে তৃণমূল কংগ্রেস জায়গায় জায়গায় গোলমাল করতে পারে। তা ঠেকাতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কর্মীদের প্রস্তুত রাখার কথাও জানা গেছে। এদিকে ৪ দিন ধরে রাজ্য তো বটেই, দেশের সর্বত্র একটাই জল্পনা, শেষ হাসি হাসতে চলেছে কে। এবার নির্বাচন এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে বড় বড় বিশ্লেষকরা নিশ্চিত পূর্বাভাস বা ভবিষ্যৎবাণী করতে দিচ্ছেন না কোনো ইঙ্গিত। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অধিকাংশ সমীক্ষক সংস্থা বিজেপিকে এগিয়ে রাখলেও ফল নিয়ে সন্দেহ সংশয় প্রবল রয়েছে এখনো। জানা গেছে এবারের ভোটদানের হার এত বেশি হওয়ার কারণ কি? তৃণমূলের সাংগঠনিক শক্তির মোকাবিলা নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে বিজেপি গোটা রাজ্যে সফলভাবে করতে পারল কিনা তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এবারের নির্বাচনের সাধারণ মানুষ মোদির চেয়ে দিদির ওপর এবারও ভরসা রাখলো কিনা সে বিষয়ে নিশ্চিত নয় কেউই। এদিকে মোদির হাত ধরলেই বদলে যাবে পশ্চিমবঙ্গের মধ্য ও উচ্চবিত্তের জীবন, এমন ভরসা নিয়েও দেখা দিয়েছে দ্বিধা। ফলে উত্তেজনা এখনো টান। দিদি ও মোদির মধ্যে তাই দুলেই চলেছে পেন্ডুলাম। যে রাজ্যে মোট ভোটারের ১/৩ সংখ্যালঘু মুসলমান, যারা এখনো বিজেপির চোখে ভিনদেশি অনুপ্রবেশকারী হয়ে আঁকড়ে রয়েছে দিদিকে, তাদের সঙ্গে নারীদের সমর্থন অটুট থাকলে পরিবর্তনের হাওয়া কি ওলটপালট করে দিতে পারবে? এ ধাঁধার উত্তর মিলবে আগামীকাল দ্বীপ্রহরে। ততক্ষণ টান উত্তেজনাতেই কাটাতে হবে সবাইকেই। মেহেদী হাসান, টাইমস টুডে।